মাইলস্টোনে 7 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত 2 উপদেষ্টা। সচিবালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 75। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে 31, হাসপাতালে ভর্তি 69 জন। গুরুতর আহতদের সিঙ্গাপুরে চিকিৎসার আশ্বাস। বিমান দুর্ঘটনায় নিহত পাইলট, শিক্ষক সহ 8 জনের দাফন সম্পন্ন। অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানালেন শোকার্ত স্বজনরা। এবং বিধ্বস্ত বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা স্পষ্ট করার দাবি বিএনপির। তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। হতাহতদের তথ্য গোপনের অভিযোগ তুলে সরকারের 2 উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে 7 ঘন্টা অবরুদ্ধ করে রাখে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে কলেজে দিনভর উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যান তারা। আর এই ইস্যু নিয়ে থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমআর আসাদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেন মৃত্যুপুরী। বাতাসে এখনো পোড়া গন্ধ, চারপাশটা ভ্যাপসা গরম। কিছুতেই সহপাঠীদের মৃত্যু মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা। ছোট বাচ্চারা যাদের অনেকের ছিল বার্থডে, আমি যতটুকু দেখছি ফোনের ভিতরে একজনের বার্থডে ছিল, একজনের বাবা বলতেছে যে আমার ছেলের বার্থডে ছিল, আমি বাসায় রেডি করে রাখছি অনেক কিছু, কিন্তু ছেলে যে আজীবনের জন্য চলে যাবে সে কি আর আমি জানতাম? সোমবার দুপুরে মাইলস্টোনের এই ক্যাম্পাসেই আশ্রয় পড়ে প্রশিক্ষণের যুদ্ধ বিমান BGIF-7। মুহূর্তেই ঝরে যায় অসংখ্য প্রাণ। সেই বিভীষিকার বর্ণনা দিচ্ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। প্লেন দেখে আর কি ভাবতেছি যে প্লেনটা অনেক সুন্দর লাগতেছে আকাশে, এমনি তাকাইছি, পিছন দিকে তাকাইছি, আর যায় দেখে ওইটা যায় বিল্ডিং এর মধ্যে আর কি ব্লাস্ট করে গেছে। কিছু বাচ্চা এসে ওখানে মানে সিরিয়াল করে নেয় আগে যখন বেল বাজে, তারপরে ওর ভিতরে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ সব বাচ্চারা তো সবাই একবারে ধরেন হুটহাট নেমে আসে, ওইভাবে খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখানে প্রচুর গার্ডিয়ান থাকে। এই ঘটনায় মাইলস্টোনে ছুটে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তখনই তাদের অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। ওই সময় পুলিশ তাদেরকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেয়। পরে বেলা 3:15টার দিকে তারা বের হতে গেলে প্রধান ফটকে আবারও আটকে দেয় শিক্ষার্থীরা। বাধ্য হয়ে পেছন দরজা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন অবরুদ্ধরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যাও। এ সময় তারা পুলিশের দিকে লক্ষ্য করে পানির বোতল ছুটতে থাকে। 3 পেজের যে লিস্টটা দিছিল, এই লিস্টটা কলেজ চাইছিল যে কলেজের যে ভেরিফাইড পেজ আছে সেখান থেকে প্রকাশ করতে, কিন্তু এটা দেয় নাই। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাশের প্রকৃত হিসেব জনসম্মুখে প্রকাশের দাবি জানায়। পাশাপাশি এমন মর্মান্তিক দুর্ঘটনার জবাবদিহিও চায়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে রণক্ষেত্র সচিবালয়ে গেট ভেঙে ও দেয়াল টপকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে টিয়ার শেল ছুড়ে ও লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত হয় অন্তত 75 জন। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসেন শিক্ষার্থীরা। সচিবালয় প্রবেশের 1 নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, অনেক সমালোচনার পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে গভীর রাতে। এই সিদ্ধান্ত আগে কেন নেওয়া হলো না, এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তারা। কোনো কিছু বলবে না, রাত্রি 2:47 সে এসে বলবে যে আমরা পরীক্ষা স্থগিত করলাম। এটা কি ধরনের? আমরা রাত্রিবেলা এত জেগে দেখাতে, আর একটা সুস্থ স্বাভাবিক স্টুডেন্ট রাত্র 3টা পর্যন্ত জেগে থাকবে কি তাদের সিদ্ধান্ত শোনার জন্য? বিক্ষোভের এক পর্যায়ে প্রধান ফটক টপকে শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েন। এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেন। এরপর পুলিশ ও সেনাবাহিনী শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু শত শত শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছড়ে আইনশৃঙ্খলা বাহিনী। হঠাৎ করেই দেখলাম যে তারা গেটটা ভাঙলো, ভেঙে তারা আসলো, এসে গাড়িগুলো ভাঙচুর করলো। আগামীকাল থেকে অবশ্যই
আরো নিরাপত্তা জোরদার করবেন, না হলে আমরা কি আসলে অফিস করতে পারবো কি পারবো না, জীবনে যেতে পারবো কি পারবো না। এই ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়। আহতদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ মুহূর্তে কঠোর হন তারা। আমরা পুলিশ সবসময় সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের প্রদর্শন করি। তারপর যখন জাতীয় স্বার্থে, এটা একটা কেপিআই, ওই স্বার্থে যখন আমরা আমাদেরও সিকিউরিটির ব্যাপার থাকে, আমাদেরও রাইট অফ প্রাইভেট ডিফেন্সের বিষয় থাকে, তখনই আমরা শেষ মুহূর্তে আমরা এটা প্রোটেক্ট করি। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। যুদ্ধ বিমান দুর্ঘটনায় ৩১ জনে উন্নীত হয়েছে প্রাণহানি। বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আরও ৬৯ জন। ঢাকা মেডিকেলে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান এসব কথা জানান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে বলেও জানান তারা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকে কঠিন সময় পার করছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টরা। রাত পেরিয়ে সকাল হলেও রক্ত দিতে ইচ্ছুক জনতা ভিড় করেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ব্লাড দেওয়ার জন্য এসেছি। আমি যখন শুনেছি যে কোমলমতি শিশুরা আজকে এখানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করলাম যে ব্লাড জন সংকট, এখানে ব্লাড দিতে হবে। আজকে আমাদের আরও কিছু ব্লাডের প্রয়োজন, যে জন্য আমরা এখন নাম্বারগুলো আর বয়সগুলো আর ব্লাড গ্রুপগুলো কালেক্ট করে নিচ্ছি। দগ্ধদের চিকিৎসার খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাকোয়াত হোসেন। বৈমানিকদের প্রশিক্ষণ স্থল নিয়ে নিজের মতামত জানান তিনি। ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় দুর্ঘটনার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গতকালকে বাংলাদেশের উপর দিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেল, তার জন্য এটা ভাষায় প্রকাশ করার কোনো ক্ষমতা আমার নেই। আজকে পর্যন্ত আমাদের যে তথ্য, সেটা হলো ২৯ জন মারা গেছেন। ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে ৬৯ জন রোগী চিকিৎসাধীন বলে জানান প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হাসপাতাল থেকে, তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং ২ জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। অবস্থা উন্নতি হয় দুজনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হলেও এখনো ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। ২ জনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি, যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি। 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। বিমান দুর্ঘটনায় আহত দগ্ধদের বিষয়ে জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দেবেন সহকর্মী এসইউ সেলিম। সেলিম জানতে চাই, বার্ন ইনস্টিটিউটে ৬৯ জন চিকিৎসা নিচ্ছে, এই মুহূর্তে ঠিক কেমন দেখছেন তাদের অবস্থা, চিকিৎসকরা কি বলছেন জানাবেন আমাদের। অলি জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা দেখেছি যে সন্ধ্যার পরে নতুন করে অন্য হাসপাতালে যারা ভর্তি ছিলেন তাদের মধ্যে গুরুতর 2 জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে এবং তাদেরকে যে আইসিইউ সাপোর্ট, সেই সাপোর্টে রাখা হয়েছে। সব মিলে আইসিইউতে আমরা জানি যে একটু আগে বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসিরুদ্দিন তিনি ব্রিফিং করেছেন এবং ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত আইসিইউতে 8 জন রোগী ভর্তি আছেন এবং সব মিলে বার্ন ইনস্টিটিউটে 44 জন রোগী ভর্তি আছেন, তাদের চিকিৎসা চলছে। এবং তিনি জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে তারা সর্বাত্মকভাবে চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন তারা করছেন। এবং আজকে বিকেলে আমরা জানি যে তারা ব্রিফিংয়ে বলেছেন যে দেশে যাদের চিকিৎসা যথেষ্ট নয় তাদেরকে প্রয়োজনে বিদেশেও তারা চিকিৎসা করাতে প্রস্তুত। তবে বার্ন ইনস্টিটিউটে যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে কোনো ধরনের চিকিৎসা অবহেলা কিংবা ত্রুটি করা হচ্ছে না, তাদেরকে সর্বাত্মকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে উৎসুক বা বাইরের যে মানুষজন ভিড় করছিল অহেতুক কারণে অথবা উৎসুক যে মানুষজন ছিল, আজকে কিন্তু দুপুরের পর থেকে আমরা দেখেছি যে তাদেরকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সেনাবাহিনীর পাশাপাশি এখানে পুলিশ এবং আনসার নিয়োগ করা আছে এবং তারা কিন্তু বার্ন ইনস্টিটিউটের অভ্যন্তরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না। আর বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কিন্তু 10 জন নিহত হয়েছেন এবং যারা আহত আছেন তাদের চিকিৎসা চলছে। ডাক্তাররা বলছেন যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এবং
আপনি দেখছেন যে আমার পেছনে যে বেশ কিছু যাদের এখন রক্তের প্রয়োজন হচ্ছে তাদেরকে রক্ত দেওয়ার জন্য বাইরে কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠান তারা বাইরে অপেক্ষমান আছেন এবং এখানে ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরাও কিন্তু রক্তের প্রয়োজনে সাপোর্ট দেওয়ার জন্য যারা এখানে আসছেন তাদেরকে নাম তালিকাভুক্ত করে হাসপাতালে যার রক্ত লাগবে তার কাছে নিয়ে যাচ্ছেন কিংবা স্বজনদের কাছে নিয়ে যাচ্ছেন এবং ডাক্তাররাও কিন্তু রক্তের প্রয়োজন হলেই বাইরে স্বেচ্ছাসেবীদেরকে জানাচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা রক্ত দেওয়ার চেষ্টা করছেন। তবে উৎসুক মানুষের যেই ভিড় সেটি কিন্তু সন্ধ্যার পরে কিছুটা কমেছে। সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে উৎসুক মানুষের ভিড় কিছুটা কমেছে। আর অভ্যন্তরে কিন্তু যেই চিকিৎসা সেখানে যাতে ভর্তি রোগীদের কোনো ধরনের ইনফেকশন না হয় সেই বিষয়টি সর্বাত্মকভাবে খেয়াল রাখা হচ্ছে। আপনি জানেন যে যারা বার্নের রোগী তাদেরকে কিন্তু ইনফেকশনের কারণে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়, সেই বিষয়টি কিন্তু নজর রাখা হচ্ছে। একই সঙ্গে কিন্তু তাদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে। ওলি, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি সেলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বার্ন ইনস্টিটিউট থেকে বলছিলেন সহকর্মী এসইউ সেলিম। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে চোখের জলে শেষ বিদায় জানানো হয়েছে। এছাড়া শিক্ষিকা মাহেরিন চৌধুরী, অভিভাবক রজনী ইসলাম সহ বেশ কয়েকজন শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। প্রিয়জনকে হারিয়ে পরিবারগুলোতে চলছে মাতম। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বিকেল 4টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে জানাজা শেষে 4:30টায় রাজশাহী নগরীর সোপুরা শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। এটা আমাদের জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি নিজেও খুবই মর্মাহত। আমার বুকে যাওয়ার সময় আমার গলা ধরত। বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন দিয়ে অন্তত 20 শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। বিকেল 5টায় নীলফামারীর জলঢাকা উপজেলায় তার নিজ গ্রাম চৌধুরী পাড়ায় বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে। এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। উনি খুবই আসলে ভালো হৃদয়বান ব্যক্তি ছিলেন। গাজীপুর মহানগরের বি প্রবর্থা এলাকার সাইমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। একমাত্র মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন বাবা মা ও স্বজনরা। রাত্রেবেলা আমার সাথে আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে। এই আমার লাস্ট স্মৃতি আমার মার সাথে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় 7ম শ্রেণীর শিক্ষার্থী সায়েনের মৃত্যুতে লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে চলছে মাতম। বিকেল 3টায় বশিকপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে সায়েনের মরদেহ দাফন করা হয়। সে খুব ভালো স্টুডেন্ট ছিল, সে ইংলিশের মিডিয়ামের পড়ালেখা করতে পারে। কুষ্টিয়ার দৌলতপুরে দাফন করা হয়েছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীর মা রজনী ইসলামকে। উপজেলার হুগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আমাকে এয়ারপোর্ট থেকে উঠায়নি, গেলাম সিএমএসে। তারপরে ভিতরে আর্মিরা বললো যে দেখেন আপনি। আমি দূর থেকেই দেখছি, যে আমি কাপড় দেখে আর কি পোশাক দেখে চিনতে পারছি যে এটা আমার হয়। বিমান দুর্ঘটনায় নিহত 8ম শ্রেণীর ছাত্র তানবীর আহমেদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। একই দুর্ঘটনায় নিহত হয়েছে সখীপুর উপজেলার হতেয়া কিরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের শিশু কন্যা 3য় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রা। এছাড়া বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তারকে চিরবিদায় জানানো হয়েছে তার নিজ গ্রাম বাগেরহাটের চিতলমারিতে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হচ্ছে কিনা তা জানার জন্য সঠিক তদন্ত প্রয়োজন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে ঢাকার মতো জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমান চালানো হলো এমন প্রশ্ন তুলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল, সেজন্যই
আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিয়ে করা ভবিষ্যতে এমনি আর একটা দুর্ঘটনা জন্ম না দেয় তার জন্য সতর্ক থাকার জন্যই অন্যদিকে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। পরিকল্পিত ঘটনাকে দুর্ঘটনা বলে যাতে চালিয়ে না নিয়ে যেতে পারে, এই কারণেই তদন্ত হওয়া দরকার। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন, প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন, সকলে মিলে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, এই ক্রাইসিস মুহূর্তে আমরা জাতি সবাই এগিয়ে আসব। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সম্ভাব্য যত রকমের সহযোগিতা করা যায় এই অসুস্থ আহত মানুষদেরকে বাঁচিয়ে তোলার জন্য, সব ধরনের সহযোগিতা করার জন্য বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন রকমের দায়িত্ব এবং কর্মসূচি গ্রহণ করেছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত ও ব্যাপক হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটির গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চে আদেশ দেন। একই সঙ্গে হতাহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুলও জারি করেছেন আদালত। এর আগে ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন এবং ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান এবং যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। আমরা বলেছি যে এক সপ্তাহের মধ্যে এই কমিটিটা করার জন্য এবং আদালত সেটা আমাদের সাথে এগ্রি করেছে এবং তারা পরবর্তীতে ৪৫ দিনের মধ্যে তারা এটা রিপোর্ট দাখিল করবে আদালতে। প্রশিক্ষণ বিমান ঢাকা শহর রাজধানী, এখানে কোটি কোটি মানুষ থাকে, এর বাইরে নেওয়ার জন্য, পাশাপাশি ভালো প্রশিক্ষণ বিমান কেনার জন্য এবং এই ব্যাপারে স্পষ্ট নীতিমালা থাকা উচিত। রংপুরে আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করা হয়েছে। সকালে শুনানির পরবর্তী দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এছাড়া পলাতক ২৪ আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়। এর আগে আবু সাঈদ হত্যায় পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক ২৪ আসামিকে গ্রেফতার এবং আদালতে উপস্থিত করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৮ জুলাই চার্জ হিয়ারিং এর জন্য দিন ধার্য করা হয়েছে। ২৪ জনের জন্য ৬ জন স্টেট ডিফেন্স, এই ৬ জনের জন্য একজন, ৪ জন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। সেটা ট্রাইব্যুনালের ডিসকাশন, ওনারা দিবেন এই দায়িত্ব, এটা আমরা এখনো জানতে পারি নাই। গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে দেশে, সেই শহীদদের স্মরণে আজকে অনারেবল ট্রাইব্যুনাল ২ ১ মিনিট নীরবতা পালন করেছেন। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বিকেএ। বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান ডক্টর LM কামরুজ্জামান অভিযোগ করেন, গত ১৭ জুলাই জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে। এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ লাখ শিক্ষার্থীকে বঞ্চিত করা হচ্ছে। এ সিদ্ধান্ত অযৌক্তিক ও বৈষম্যমূলক উল্লেখ করে অবিলম্বে পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বর্ণবাদ বিরোধী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড নিয়ে গোপন নথি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে তার উপর FBI নজরদারির নথি ও ফোনে আড়িপাতার রেকর্ডও রয়েছে। সোমবার হত্যার সঙ্গে সম্পর্কিত 2,30,000-এর বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ, যা আদালতের নির্দেশেই 1977 সালের পর থেকে এতদিন জনসাধারণের আড়ালে ছিল।
এর আগে 1968 সালের 4 এপ্রিল যুক্তরাষ্ট্রের মেমফিস শহরে আততায়ীর গুলিতে নিহত হন শান্তিতে নোবেলজয়ী মার্টিন লুথার কিং। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মাইলস্টোনে 7 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত 2 উপদেষ্টা। সচিবালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 75। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে 31, হাসপাতালে ভর্তি 69, গুরুতর আহতদের সিঙ্গাপুরে চিকিৎসার আশ্বাস। বিমান দুর্ঘটনায় নিহত পাইলট, শিক্ষক সহ 8 জনের দাফন সম্পন্ন। অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় জানালেন শোকার্ত স্বজনরা। এবং বিধ্বস্ত বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা স্পষ্ট করার দাবি বিএনপির। তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।